الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات وذكر الحكيم إنه تعالى جواد كريم مالك رؤوف رحيم الحمد لله الذي أنار قلوب عباده المتقين بنور كتابه المبين وجعل القرآن شفاء لما في الصدور هدى ورحمة للمؤمنين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وآله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين آمنوا وعملوا الصالحات سندخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا وعد الله حقا ومن أصدق من الله قيلا যাবতীয় প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলিশান দরবারে নিবেদন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাঁপাইনবাবগঞ্জ
জেলার শিবগঞ্জ উপজেলাতে কালুপুর গ্রামের হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামে মসজিদ নির্মাণাধীন এই বৃহৎ জামে মসজিদের জুমার সালাত আদায়ের লক্ষ্যে আমরা সমবেত হতে পেরেছি। যে আল্লাহ তাআলা আমাদের সুযোগ করে দিয়েছেন তার ওই প্রশংসা করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ পেশ করছি তার ওই প্রেরিত মহামানব, বিশ্ব মানবতার আদর্শের মহান শিক্ষক বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রতি। সম্মানিত মুসল্লিগণ, খুতবার প্রারম্ভে কালামে হাকিমের সূরা নিসার 122 নম্বর আয়াতে কারিমাটি তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে আজকের খুতবা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ। আজকের খুতবার বিষয়বস্তু হচ্ছে যে আমল সমূহ করলে জান্নাত প্রাপ্তি আমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। সম্মানিত মুসল্লিগণ, দুনিয়ার জীবনে যারা আমরা বাস করছি, আপনি আমি যদি আল্লাহ তাআলার খাঁটি বান্দা হই, তবুও আপনাকে আমাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। যদি দুনিয়ার বুকে কেউ নাস্তিক মুরতাদ হয়, আবু জেহেল, আবু লাহাব, নমরুদ, ফেরাউনদের ভূমিকায় অবতীর্ণ হয়, তবুও তাকেও চলে যেতে হবে। দুনিয়া থাকার জায়গা নয়। আজ হোক কাল হোক একটা সময় সকলকে চলে যেতে হবে, যেমনটি চলে গেছেন আমাদের পূর্বপুরুষগণ। যাওয়াটা যেহেতু নিশ্চিত, সুতরাং পরকাল জীবনের ভাবনা আমাদের অগ্রাধিকার ভিত্তিতে গ্রহণ করা উচিত। কারণ দুনিয়ার জীবনে পথ চলতে গেলে ভুল হলে সংশোধনের সুযোগ থাকে। আপনি ঢাকার উদ্দেশ্যে রওনা দিলেন, আপনার টাকা, মানিব্যাগ বা প্রয়োজনীয় আসবাব ভুলে গেলেন, পথিমধ্যে স্মরণ হলো, কারোর মাধ্যমে বা নিজে ফেরত এসে আবার নিয়ে যাওয়ার সুযোগ থাকবে। কিন্তু পরকালীন জীবনে পাড়ি দিয়ে দেওয়ার পরে, কবর জীবনে চলে যাওয়ার পরে গিয়ে দেখলাম আমার আমল পরিপূর্ণ হয়নি। নাজাত পাওয়ার জন্য, কাঙ্ক্ষিত জান্নাত প্রাপ্তির জন্য প্রয়োজনীয় আমল নেই। সে সময় যদি আমরা আসতে চেষ্টা করি, আকাঙ্ক্ষা পেশ করি, তাহলে সম্ভব নয়। কাজেই যেহেতু যাওয়াটা আমাদের জন্য নিশ্চিত, এমন কিছু আমল আমাদের করে যাওয়া উচিত, এমন কিছু কাজকে আমাদের অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করা উচিত, যে আমলগুলো করলে আমাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে, আমরা জান্নাত পাবই। সম্মানিত মুসল্লিরা, এই প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে হাকিমে বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আর যারা ঈমান এনেছে এবং আমলে সালেহ তথা সৎকর্ম বাস্তবায়ন করেছে, সানুদখিলুহুম জান্নাত, আমি তাদের সকলকেই জান্নাতে প্রবেশ করাবো। কেমন জান্নাত? তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত হবে। খালিদিনা ফিহা আবাদা, এই জান্নাতে মানুষ চিরকাল, অনন্তকাল বসবাস করবে। ওয়া'দাল্লাহি হাক্কান, মানুষ ঈমান আনলে, আমলে সালেহ করলে জান্নাত পাবে, এটা আল্লাহর চির সত্য ওয়াদা। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আর আল্লাহর চাইতে অধিক সত্যবাদী আর কে আছে? সম্মানিত উপস্থিতি, আজকের পঠিত আয়াতের
আমরা অনুবাদ শুনলাম। এই আয়াতের সারমর্ম এতটুকু, নিশ্চিত জান্নাত প্রাপ্তির জন্য দুইটা করণীয়। এক, ঈমান। দুই, আমলে সালেহ। ঈমানের উপর বৃহৎ আলোচনা আছে, যেটি আজকে আমার আলোচ্য সূচিতে নেই। আমরা জানি, ভবিষ্যতে জানার চেষ্টা করব। ঈমান প্রাপ্তির পরে 2 নম্বর যে কাজটি, সেটি হলো আমলে সালেহ, সৎকর্ম। সৎকর্মের অনেক ব্যাখ্যা। আমি আজকে এই পবিত্র জুমার খুতবায় ওই সৎকর্মগুলোই আলোচনা করব, যে সৎকর্মগুলো করলে আমাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। দাখালাল জান্নাহ, দাখালাল জান্নাহ, এই মর্মে বা আল্লাহ তাআলার কালামে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস সমূহে অনেক হাদিস আছে এই আমলগুলো করে মানুষ জান্নাতে প্রবেশ করবে। কিন্তু ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এই ওয়াজিব হয়ে যাবে, এই ওয়াজাবাত, এই শব্দটা আমি অনুসন্ধান করলাম। আমাদের দেশে যে সমস্ত হাদিসের কিতাবাদি পাওয়া যায় বা আমার সংগ্রহে যে হাদিসগুলো আছে, সহিহ বুখারী, সহিহ মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, এইভাবে মিসকাত, মুসনাদে আহমদ, সচরাচর যে কিতাবগুলো পাওয়া যায়, সবগুলো হাদিস অনুসন্ধান করে সর্বমোট 8টি হাদিস পেয়েছি, 8টি আমলের কথা জানতে পেরেছি। যেই 8টি হাদিসে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এই 8টি আমল করলে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। নির্ধারিত সময়ের মধ্যে 8টি আমলের কথা আজকের জুমার খুতবায় আমলে সালের ব্যাখ্যা হিসাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রথম যে আমলটির কথা আলোচনা করতে যাচ্ছি, সুনানে আবু দাউদের হাদিস, আদাবুল মুফরাদ হাদিস গ্রন্থে 78 নম্বর হাদিস হিসাবে সংকলিত হয়েছে। জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসখানা বর্ণনা করে বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من كان له 3 بنات يؤويهن ويكفيهن ويرحمهن فقد وجبت له الجنة البتة। আমরা ইবাদত করতে, আমলে সালেহ করতে সাধারণত সালাত, সিয়াম, যাকাত, হজ, কুরবানি, তিলাওয়াতুল কোরআন, জিহাদ ফি সাবিলিল্লাহ, এগুলোকে মেন আমল বলে আমরা জেনে থাকি। এ ওয়াজাবাত লাহুল জান্নাহ, যে আমলগুলো করলে জান্নাত প্রাপ্তি আবশ্যক হয়ে যাবে, আল্লাহর বান্দা বান্দীরা জান্নাত পাবেই। এই আমলগুলো অনুসন্ধান করতে গিয়ে 1 নম্বরে যে হাদিসটা আমার নজরে এসেছে, সেটা সালাতের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, সেখানে সিয়ামের কথা বলেননি, সেখানে হজ্জের কথা বলেননি, কুরবানির কথা বলেননি, জিহাদ ফি সাবিলিল্লাহর কথা বলেননি। সেখানে এমন একটা বিষয় আলোচনা করা হয়েছে যেটাকে আমরা সাধারণত ইবাদত বলেই মনে করি না। এটা যে একটা ইবাদত, এটা যে গুরুত্বপূর্ণ একটা ইবাদত, এটা আমাদের কারো খেয়ালে নেই। বিশ্বনবী, নবী আকরাম, নবী জাহান, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই হাদিসের মধ্যে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই সমস্ত দম্পতিকে, পিতা মাতাকে 3টা কন্যা সন্তান দান করেছেন, ইউবিহিন্না ওয়া ইয়াকফিহিন্না ওয়া ইয়ারহামুহুন্না
তিনজন কন্যাকে সুন্দরভাবে লালন পালন করেছে, দয়া দিয়ে লালন পালন করেছে, আদব আখলাক শিখিয়ে দিয়েছে। এক কথায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন ভাবে তার চারজন কন্যাকে লালন পালন করেছেন, তিনি শিক্ষা দিয়েছেন, উত্তম পাত্রে পাত্রস্থ করেছেন, এমন ভাবে যদি কোন পিতামাতা তার তিনজন কন্যাকে এইভাবে লালন পালন করতে পারে, ফাকাদ ওয়াজাবাত লাহুল জান্নাতা আলবাত্তা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার জন্য আল্লাহর জান্নাত অবশ্যই অবশ্যই ওয়াজিব হয়ে গেছে। আল্লাহু আকবার। কত ওয়াজাবা মাঝি করি নিকটবর্তী অতীতকালীন ক্রিয়া রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করলেন। সম্মানিত মুসল্লিরা, আমরা যারা মসজিদে এসেছি, বাড়ি থেকে ওযু করে সুন্দরভাবে সালাত আদায়ের নিয়তে আমরা এই মসজিদে এসেছি, এখানে যারা এসে গেছি এতে কি কোনো সন্দেহ আছে? না, কোনো সন্দেহ নেই, আমরা চলে এসেছি। কিন্তু আবার সালাত শেষ করে আবার সুস্থভাবে বাসায় ফিরে যেতে পারবো এর কোনো নিশ্চয়তা নাই। হতে পারে মসজিদে আমার মৃত্যু হয়ে যেতে পারে, হতে পারে রাস্তায় আমার মৃত্যু হয়ে যেতে পারে, বাড়ি পর্যন্ত যাওয়ার ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে, কিন্তু এসে গেছি এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অতীতকালীন ক্রিয়া, অতীতকালীন শব্দ ব্যবহার করে একথাই বুঝালেন, যারা তিনজন কন্যাকে উত্তম ভাবে লালন পালন করে তিনি শিক্ষা দিয়ে উত্তম পাত্রে পাত্রস্থ করবে, তার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে গেছে। অতীতকালীন ক্রিয়ায় যেমন কোনো সন্দেহ থাকে না, ঠিক তেমনি এই তিনজন পিতামাতার কন্যার জান্নাত প্রাপ্তিতেও কোনো সন্দেহ নেই। জান্নাত পাবে মানুষ মৃত্যুবরণ করার পরে। অতীতকালীন শব্দ ব্যবহার করলেন এই কারণে, অতীতকালীন ক্রিয়ার যেমন কোনো সন্দেহ নাই, একজন পিতামাতা যে তার তিনজন কন্যাকে উত্তম ভাবে লালন পালন করেছে তার জান্নাত প্রাপ্তির ব্যাপারেও কোনো সন্দেহ নাই। চাইনি কেন? মরেনি তাই, মরার সাথে সাথে জান্নাত পাবে। আলবাত্তা শব্দ যোগ করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয়তা দিয়েছেন, অধিক তাকিদ দিয়েছেন, এই তিনজন কন্যার পিতামাতা আল্লাহর জান্নাতে যাবে। সম্মানিত উপস্থিতি, মেয়েরা যদি ভালো হয় পরিবার ভালো হবে, মেয়ে ভালো হলে স্বামী ভালো, মেয়ে যদি ভালো হয় ওই সংসারটা সুন্দর হয়ে যায়, আল্লাহর রহমতে ভরে যায়। কিন্তু মেয়ে যদি দুশ্চরিত্রা হয় ওই পরিবারের জন্য কলঙ্ক বয়ে আনে। কোন স্ত্রী যদি খারাপ হয় তার স্বামীকে দায়ুস বানায়া জাহান্নাম দিয়ে ছাড়ে। কোন নারী যদি অসৎ চরিত্র হয় ওটা গ্রামকে খারাপ করে। কোন নারী যদি খারাপ নেত্রী হয় ওটা দেশকে চালিয়ে পড়ে ছাড়খাড় করে ছাড়ে। কোন নেতা যদি নারী হয় ওই নারী নেতা হওয়ার কারণে আল্লাহর আযাব এবং গজব জমিনে আসা অবধারিত হয়ে যায়। সুতরাং নারী মেয়েদেরকে যদি আমরা সুন্দরভাবে লালন পালন করতে পারি, মুসলমানরা যদি এই মেয়েদেরকে লালন পালন করতে পারত তাহলে অনেক আযাব গজব থেকে আমরা বাঁচতে পারতাম। আজকে এই মেয়েদের অসৎ কর্মক্রিয়ায় জেনা ব্যভিচার করে ধরা পড়ে প্রকাশ্য মিডিয়ার সামনে যেভাবে আজকে অনশন, যেভাবে আজকে আত্মহত্যা, যেভাবে আজকে এই অশ্লীলতা ছড়িয়ে পড়েছে, আল্লাহ না করুক আমাদের উপর আল্লাহর গজব আসতে পারে। সুতরাং এই সমাজকে বাসযোগ্য করতে হলে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, দুনিয়াকে ভয় করো, মেয়েদেরকে ভয় করো। অর্থাৎ মেয়েদের অশ্লীলতা,
মেয়েদের খারাপ চাহিদা থেকে নিজেকে কন্ট্রোল করো। অর্থাৎ মেয়ে যদি ভালো হয়, মেয়ে যদি সমাজ সুন্দর হয়, এই মেয়ে তার পিতার জন্য জান্নাত, এই মেয়ে তার স্বামীর জন্য জান্নাত, এই মেয়ে গোটা দেশের জন্য রহমত এবং বরকত। কিন্তু মেয়ে যদি খারাপ হয়, পরিবার খারাপ হয়ে যায়, মেয়ে খারাপ হলে গোটা সমাজটা গজবের অধিকারী হয়ে যায়। কাজে আসুন, এই হাদিস থেকে আমরা জানতে পারলাম ওই কন্যার পিতামাতার জন্য জান্নাত ওয়াজিব যে ব্যক্তি তার কন্যাকে, তিনজন কন্যাকে উত্তম ভাবে লালন পালন করল। কওমের একজন লোক জিজ্ঞেস করল, আপনি তিনজন কন্যার কথা বললেন, কিন্তু কেউ যদি দুইজন কন্যা করে তাহলে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুইজন কন্যা কেউ লালন পালন করে এইভাবে, ওই দুই কন্যার পিতামাতার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে গেছে। এই হাদিস থেকে আমরা শিক্ষা পেলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যাদেরকে কন্যা সন্তান দিয়েছেন, তারা ওই কন্যাদেরকে জান্নাত প্রাপ্তির আশায় তাদেরকে আদর্শ শিক্ষা দেব, দ্বীনি শিক্ষা দেব, ধর্মীয় শিক্ষা দিয়ে আমরা তাদেরকে বড় করব। যাদেরকে আল্লাহ কন্যা সন্তান দেয় নাই, আল্লাহর কাছে ফরিয়াদ করবো, আল্লাহ যেন আমাদেরকে কন্যা সন্তান দান করেন, আমাদের কন্যাদেরকে উত্তম ভাবে পাত্রস্থ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে জান্নাত পাওয়ার জন্য উপযোগী করে তোলেন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় যে আমলে সালেহ, তিরমিজি শরীফের 2897 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে বলছেন, আকবালতু মা'a রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসামিয়া রাজুলান ইয়াকরাউ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজাবাত কুলতু ওয়া মা ওয়াজাবাত ক্বালা আল জান্নাহ। সম্মানিত উপস্থিতি, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে বলছেন, আমি একদিন আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সামনে যাচ্ছি এক জায়গায়। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন লোকের কাছ থেকে শুনলেন, লোকটি পাঠ করছে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, সূরা ইখলাস পাঠ করছেন। আল্লাহ রাসূল এটা শুনলেন, শোনার সাথে সাথে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গেল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন না কি ওয়াজিব হলো, আল্লাহ রাসূল কি বললেন। সাথে সাথে প্রশ্ন করলেন, ওয়ামা ওয়াজাবাত ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল কি ওয়াজিব হলো? আল্লাহ নবী বললেন আল জান্নাহ। হে আবু হুরায়রা, আমার এই সাহাবী সূরা ইখলাস যেভাবে পড়েছে, এই আমল এমন একটা আমল, এই আমলের জন্য তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই হাদিস থেকে আমরা যেটা শিক্ষা গ্রহণ করব, সূরা ইখলাস এমন একটি পাওয়ারফুল সূরা, এমন একটি গুরুত্বপূর্ণ সূরা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি একবার পড়ে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব তার আমলনামায় আল্লাহ তাআলা লিখে দেন, 2 বার পড়লে 20 পারা সওয়াব লিখে দেন, 3 বার পড়লে 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার আমলনামায় লিখে দেন। এমন একটি সূরা, এটা যারা আমল করবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আমরা একটু সময় পেলে গল্প করি, একাকি থাকলে গুনগুন করে গান গাই, কৃষি কাজ করছি গান গাই, চাকরি করছি গান গাই, এমনকি বাথরুমে গেলেও অনেকে গান ধরে, মনের অজান্তে গান গায়। মুসলমান, অবসরে আছেন, রাস্তায় চলছেন, বসে আছেন, শুয়ে আছেন, সময় পাচ্ছেন, এই সূরাটা আমাদের কার নাম মুখস্থ আছে? ছোট বাচ্চা থেকে বৃদ্ধ সবার মুখস্থ, কিন্তু এর যে এত সুন্দর একটা আমল, এত সুন্দর একটা ফজিলত আছে, এটা আমাদের জানা নেই। আজ থেকে আমরা আমলের চেষ্টা করব। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই সূরা যারা আমল করবে, তেলাওয়াত করবে, তার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যাবে। তাই আমরা আমাদের অবসর সময় যেমন কি একটি হাদিস পাওয়া যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী প্রত্যেক রাকাতে
তিনি তার কওমে ইমামতি করতেন, প্রত্যেক রাকাতে তিনি সূরা ইখলাস মিলাতেন। অভিযোগ আসলে যে আপনার সাহাবী প্রত্যেক রাকাতে সূরা ইখলাস পড়েন। তাকে জিজ্ঞাসা করা হলো, কেন তুমি কাজটা করো? মনে করেন সূরা বাকারা পড়ছে, এর সাথে সূরা ইখলাস মিলাচ্ছে, দ্বিতীয় রাকাতে সূরা ফিল পড়ছে, সাথে ইখলাস মিলাচ্ছে। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই সূরাকে আমি ভালোবাসি, আমার কাছে অত্যন্ত প্রিয় সূরা, কারণ এই সূরার মধ্যে আল্লাহর ওয়াহদানিয়াতের আলোচনা আছে, তাওহীদের কথা আছে, আমি একে ভালোবাসি। আল্লাহ রাসূল বলতেন, তোমার এই ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে অন্যতম একটি আমলের সালা হলো সূরা ইখলাস পাঠ করা। 3 নম্বর যে হাদিসটি আমলের সালেহটি আলোচনা করতে যাচ্ছি, সেটি হলো সহিহ মুসলিমের 4773 নম্বর হাদিস। এই হাদিসটি ইবনে মাজাহ 728 নম্বর হাদিস। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস শরীফের মধ্যে বলছেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইয়া আবা সাঈদ মান রাদিয়া বিল্লাহি রাব্বা। হে আবু সাঈদ, শোনো, যে ব্যক্তি আল্লাহকে রব হিসাবে পেয়ে সন্তুষ্ট, এটাও সুনির্দিষ্ট কোনো আমল নয়। সালাতের মতো, সিয়ামের মতো, সাদাকার মতো সুনির্দিষ্ট কোনো আমল নয়, কিন্তু এমন একটা আমল আল্লাহ রাসূল বলেছেন, মান রাদিয়া বিল্লাহি রাব্বা, কেউ যদি আল্লাহ তাআলাকে রব হিসাবে পেয়ে সন্তুষ্ট, আল্লাহ আমার রব, এতে আমি সন্তুষ্ট, আর কোন মালিকের আমার দরকার নাই, আর কোন আইন দাতার দরকার নাই, আর কোন বিধান দাতার দরকার নাই, আর কোন জগতের আর কারণ আমি মানতে বাধ্য নই। আমার রবকে আমি সন্তুষ্ট, আমার রবের আইনের উপরে আমি সন্তুষ্ট, আর কারো দরকার নেই, এই সন্তুষ্ট করব। ওয়াবিল ইসলামে দীনা, এবং ইসলামকে দ্বীন হিসাবে পেয়ে সন্তুষ্ট। ইসলামের যে জীবন ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল হাকিম নাযিল করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সুন্নাহ দিয়েছেন, এতেই সন্তুষ্ট, আর কোনো কিছুর প্রয়োজন মনে করে না। মানব রচিত কোনো আইনের প্রয়োজন যারা মনে করে না, যারা সহিহ হাদিসের বাইরে জাল জয়ীদ ভিত্তিহীন কোন আমলকে পাত্তা দেয় না, আল্লাহর কালামের অবব্যাখ্যা করে, ওরা হুজুর কি বললো, পীর সাহেব কি বললো, আমার নেতা কি বললো, এগুলো যার কাছে 4 পয়সা মূল্য নাই, যারা আল্লাহ রাসূলের আনিত ইসলামকে পেয়ে যারা সন্তুষ্ট, আল্লাহ রাসূল যা বলেছেন আমি হুবহু সেটা মানব, এর বাইরে আর কিছু আমার দরকার নাই। রাসূলের সুন্নাহর বাইরে কেউ যদি দলিল উপস্থাপন করে, আমল নিয়ে আসে, তাহলে সেটাকে প্রত্যাখ্যান করবে। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, আমাদের বিধানে নাই, আমলে নেই এমন কেউ কাজ যদি তৈরি করে, সেটা রদ, সেটা প্রত্যাখ্যাত। সুতরাং যে ব্যক্তি সন্তুষ্ট হয়ে যাবে ইসলামের প্রতি, এর বাইরে কোনো কিছু গ্রহণ করবে না, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে পেয়ে যারা সন্তুষ্ট, রাসূলকে বাদ দিয়ে আর কাউকে আদর্শিক নেতা গ্রহণ করবে না, না কোনো রাজনৈতিক নেতা, না কোনো ধর্মীয় নেতা। আমাদের লিডার, আমাদের মডেল, আমাদের আদর্শ একমাত্র প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এছাড়া আর কেউ নেই। এই 3টা ধারায় যারা বিশ্বাসী, সন্তুষ্ট, এটাকে আমরা তেলাওয়াত করতে পারি এভাবে, প্রত্যেক ফরজ সালাতের পরে আমল করতে পারি এভাবে, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদির রাসূলুল্লাহ
এই আমল যারা করবে, এতে সন্তুষ্ট হয়ে জবানে দোয়াটা যারা করবে, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ মুসলিমের এই 4773 নম্বর হাদিসের মধ্যে, ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। তার মানে সে জান্নাত পাবেই, এতে কোনো সন্দেহ নেই। 4 নম্বর আমল, ইবনে মাজাহ 728 নম্বর হাদিস, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হাদিস বর্ণনা করে বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من أذن 12 سنة وجبت له الجنة। যদি কোন ব্যক্তি 12 বছর আযান দেয়, 12 বছর মসজিদের আযান দেয়, এই মুয়াজ্জিন সাহেবের জন্য ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। এই মুয়াজ্জিন সাহেব আল্লাহ জান্নাত যাবে। ওয়া কুতিবা লাহু বিতা'দীনিহি ফি কুল্লি ইয়াউমিন 60 হাসানা। প্রত্যেক দিনের আযানের জন্য তার আমলনামায় 60টি নেকি লেখা হয়। ওয়ালিকুল্লি ইকামাতিন 30 হাসানা। প্রত্যেক দিনের ইকামতের জন্য 30টি নেকি লেখা হয়। তাহলে এখানে আমল যেটা আমরা পেলাম জান্নাত পাওয়ার জন্য 12 বছর আযান দেওয়া। তাহলে যিনি মুয়াজ্জিন সাহেব তিনি আযান দেবেন, সওয়াব পেলেন। আযানের কাজটাকে ভালোবাসার সাথে গ্রহণ করতে হবে, মুয়াজ্জিনের কাজটাকে ভালোবাসার সাথে গ্রহণ করতে হবে। আমরা অনেকেই মুয়াজ্জিন সাহেবকে খারাপ মনে করি, মুয়াজ্জিন সাহেবের সাথে তুচ্ছ তাচ্ছিল্য করি। আমরা অনেকেই এমন মসজিদ আছে মুয়াজ্জিন সাহেবকে চাকর বাকর মনে করা হয়। শুধু সাধারণ কমিটি, সাধারণ মানুষ এটা করে তা নয়। অনেক ইমাম সাহেব আছেন, খতিব সাহেব আছেন, তিনিও কাজটাকে ছোট মনে করেন মসজিদে মুয়াজ্জিন সাহেব নাই, ইমাম সাহেব আছেন, ইমাম সাহেব আযান দিচ্ছেন না, আমি তো খতিব সাহেব, আমি তো ইমাম সাহেব, আমি কেন আযান দেব? এটা তো আমার কাজ না, এটা ছোট কাজ। নাউযুবিল্লাহি মিন যালিক। সুতরাং এই আযান দেওয়ার কাজটা অত্যন্ত ফজিলতপূর্ণ কাজ, যে কাজ করলে আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যাবে। তাহলে আমরা চেষ্টা করব এই মহান দায়িত্ব পালনের। যারা আমরা আযান দেব না তাদের করণীয় কি? এই হাদিসের সাপোর্টে আরেকটা হাদিস সহিহ বুখারী 614 নম্বর হাদিসটি পাঠ করতে যাচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বালা হিনা ইয়াসমা'আন নিদা, যখন মুয়াজ্জিন আযান দেবে, এই মুয়াজ্জিন আযান দেওয়ার সাথে সাথে মিথলু মা ইয়াকুলুল মুআদ্দিন, মুয়াজ্জিন যা বলবে তাই বলবে। মুয়াজ্জিন বলবে আল্লাহু আকবার, শ্রোতাও বলবে আল্লাহু আকবার। মুয়াজ্জিন বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যিনি শুনবেন তিনিও সেটা বলবেন। মুয়াজ্জিন বলবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, শ্রোতাও বলবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। অনেকেই এখানে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, অনেকেই আঙ্গুলে ফুঁক দিয়ে চুমু খায়, কপালে ঘষে, চোখে ঘষে, এগুলো সুস্পষ্ট বিদআত। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো নির্দেশনা নাই। মুয়াজ্জিন বলবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, শ্রোতাকেও বলতে হবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এটাই সুন্নাহ। এখানে বেশি ভক্তি, বেশি বাহাদুরি, বেশি পণ্ডিতি দেখা মানে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা। আল্লাহ রাসূল বললেন মুয়াজ্জিন যা বলছে তাই বলুন, আর আপনি বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আঙ্গুলে ফু দিয়ে কপালে চোখে ঘষলেন। এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা, এগুলো ছেড়ে দিতে হবে। তো মুয়াজ্জিন বলবে হাইয়া আলাস সালাহ, আপনি বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিন বলবে আল্লাহু আকবার, শ্রোতাও তাই বলবে। মুয়াজ্জিন লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, শ্রোতাও তাই বলবে। এই জবাব দেওয়ার পরে যারা বলবে আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া বা'আসহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা, এতটুকু হাল্লাত লাহু শাফাআতি ইয়াওমাল কিয়ামাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার জন্য আমার সুপারিশ
হালাল হয়ে যায়, ওয়াজিব হয়ে যায়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলকারীকে সুপারিশ করে জান্নাতে নেবই, এটা আমার জন্য আছে। অথচ কপাল পোড়া আমরা বাংলাদেশের এমন মুসলমান, আল্লাহ আমাদেরকে এমন হুজুর দিয়েছেন যে এই দোয়াটাতেও ভেজাল ঢুকাইছে। আমরা ছোটবেলায় রেডিও টেলিভিশনে যে দোয়া শুনে মুখস্থ, এখানে এরপরে ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, মধ্যে পরে আগে অনেক শব্দ সংযোজন করে আমরা বাহাদুরি দেখাতে চেয়েছি। না, এটা বাহাদুরি নয়, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা, এই বিরাট তৈরি করার কোনো ইখতিয়ার আপনার আমার নেই। সুতরাং জান্নাত প্রাপ্তি নিশ্চিত করতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আদালত জবাব দিতে বলেছেন এবং যেভাবে দোয়া করতে বলেছেন, এই দোয়া পাঠের আগে দুরূদ পড়বেন। অন্য হাদিসে আছে এই দুরূদ পড়ে দোয়া যারা পড়বে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার জন্য সুপারিশ করে জান্নাতে নেওয়া আমার জন্য আবশ্যক হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, তাহলে এই আমলটি অত্যন্ত সুন্দর একটি আমলে সালেহ। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তিরমিজি শরীফের 3393 নম্বর হাদিস, সাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে বলেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লাহু আলা আদুল্লুকা সাইয়্যিদুল ইস্তিগফার, ইয়া মাশাবি, আমি কি তোমাকে দোয়ার নেতা চিনাবো? আমরা গ্রামের নেতা চিনি, ওয়ার্ডের নেতা চিনি, ইউনিয়নের নেতা চিনি, পৌর নেতা চিনি, জেলা নেতা চিনি, উপজেলা নেতা চিনি, দেশের নেতা চিনি, কিন্তু কপাল পোড়া আমরা জাতি দোয়ার নেতা চিনি না। দোয়া নিয়ে কত মারামারি, কত আমাদের সমাজে কত ধরনের অপব্যাখ্যা, কিন্তু আমরা ইমামতি করে করে বুড়িয়ে গেলাম। অনেকেই ইমামতি করে করে পেট চালায়, সংসার চালায়। যদি হুজুরকে বলা হয় হুজুর দোয়ার নেতাকে, হুজুরও জানে না মুক্তাদি জানবে কেমনে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা আদুল্লুকা, আমি কি তোমাকে বলে দেব সাইয়্যিদুল ইস্তিগফার, দোয়ার ক্ষমা প্রার্থনার নেতা কোন দোয়াটি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বললেন, হ্যাঁ বলেন। আল্লাহ রাসূল বললেন, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা হাদিকা। এই যে একটা দোয়া, লম্বা দোয়া, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই দোয়াটা যারা সকালবেলা পড়বে, ফজরের সালাতের পরে যারা পড়বে, আর সন্ধ্যার আগে যদি তার মওত হয়ে যায়, তাহলে তার জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে। আর যদি মাগরিবের সালাতের পরে পড়ে, সকাল হওয়ার আগেই যদি লোকটি মারা যায়, তাহলে সে আল্লাহ জান্নাতে যাবে। সম্মানিত উপস্থিতি, তাহলে এই গুরুত্বপূর্ণ দোয়ার শব্দটিকে, সাইয়্যিদুল ইস্তিগফারকে মুখস্থ করে আমরা ফজর এবং মাগরিবের সালাতের পরে আমরা অবশ্যই পাঠ করব। এই পাঠ করলে দিনে রাতে যখনই মারা যায় জান্নাত ওয়াজিব হয়ে যাবে। দিন রাতের বাইরে তো মরার কোনো চান্স নাই, হয় দিনে মরবো নয়তো রাতে মরবো। এই আমল করলে দিনে রাতে যখনই মারা যায় না কেন জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, 7 নম্বর যে আমলটি, সহিহ বুখারীর 1367 নম্বর হাদিস, এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ রাসূলের পাশ দিয়ে একটা জানাজা গেল। লোকেরা বলল লোকটি ভালো ছিল, ফাসনাউ আলাইহি খায়রা। নবীজি বললেন ওয়াজাবা। আরেকটা লাশ গেল, মানুষেরা তার খারাপ গুণ বর্ণনা করলো। আল্লাহ নবী বললেন ওয়াজাবা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুই ক্ষেত্রে ওয়াজাবাত বললেন, কি ওয়াজিব হলো? আল্লাহ রাসূল বললেন, হাযা আসনাইতুম আলাইহি খায়রা, যেই মৃত মানুষকে তোমরা প্রশংসা করলে তার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে গেল। ওয়া হাযা আসনাইতুম আলাইহি শাররা, যে মানুষকে তোমরা বদগুণ করলে তার জন্য আল্লাহর জাহান্নাম ওয়াজিব হয়ে গেল। আনতুম শুহাদা লিল্লাহি ফিল আরদ, তোমরা এই জমিনে আল্লাহর সাক্ষী। সুতরাং এই হাদিস থেকে যে আমলটা আমাদের জন্য সাব্যস্ত, এমন জীবন গঠন করতে হবে আমার আপনার মারা যাওয়ার পরে মানুষেরা যদি বলে লোকটি ভালো ছিল, কোরআন সেই হাদিস সমাজে আমল করত, কোন বিদআতকে পাত্তা দিত না, শিরক করত না, আল্লাহর জমিনে আল্লাহর আইন ছাড়া কারো আইন মানত না,
মানুষের ক্ষতি করতো না, প্রতিবেশীর ক্ষতি করতো না, কাউকে গালিগালাজ করতো না। এক কথায় ভালো গুণ বর্ণনা করলে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আর যদি আমি আপনি মারা যাওয়ার পরে মানুষে খারাপ বলে, লোকটি প্রতিবেশীকে জ্বালাতো, পিতামাতাকে কষ্ট দিত, মানুষকে কষ্ট দিত, বিদাত করত, শিরক করত, তাবিজ বিক্রি করত, নানা ধরনের যদি গুণ বর্ণনা করা হয়, তাহলে নিশ্চিত জেনে রাখবেন তার জন্য জাহান্নাম আবশ্যক হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, আরেকটি হাদিসের সারমর্ম বলে আমি শেষ করব। তিরমিজি শরীফের 1650 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী একটা এক ঝর্ণা ধারার পাশে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী বললেন যে আল্লাহ রাসূল অনুমতি নিয়ে আমি এখানে সারা জীবন কাটিয়ে দেব। রাসূল অনুমতি দিলে আমি এই জায়গায় বাস করব, লোকালয় ছেড়ে সেখানে যাব। আল্লাহ রাসূলের কাছে অনুমতি চাইলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, সেখানে বসবাস করার চাইতে যদি আল্লাহর কোন বান্দা ফুয়াকা নাকা উটের দুধ দহন করার সমপরিমাণ সময় যদি কেউ আল্লাহর রাস্তায় জিহাদ করে, তাহলে তার জন্য উত্তম হবে এবং তার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, তাহলে এই হাদিস থেকে জিহাদের ফজিলত বর্ণনা হলো, আল্লাহর কোন বান্দা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য কাফের মুশরিকদের সঙ্গে যদি জিহাদে রত হয়, আর এই জিহাদে যদি এই উট দহন করার সমপরিমাণ সময় হতে পারে 5 মিনিট, হতে পারে 10 মিনিট, হতে পারে 2 মিনিট, এই পরিমাণ সময় যদি কেউ অতিবাহিত করে, তার জন্য আল্লাহ জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এই 8টি হাদিসে আমার অনুসন্ধান আমি পেয়েছি, 8টি জায়গায় আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এই 8টি আমল, এই 8টি হাদিসের উপর আমল করার আমরা চেষ্টা করি ইনশাআল্লাহ। এই 8টি আমল করলে জান্নাত পাবই। জান্নাতের কোয়ালিটি কেমন হবে, কেমন মানে জান্নাত পাবো, এর সাথে আরেকটা আমল করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু মিথলাহু ফিল জান্নাহ। সহিহ বুখারী 450 নম্বর হাদিস। যে ব্যক্তি মসজিদ বানাবে, মসজিদ যে মানের বানাবে, সে মানের তাকে আল্লাহ জান্নাত দেবেন। এই 8টি আমল করলে তো জান্নাত পাবেনই, কিন্তু এই 8টি আমলের সঙ্গে মসজিদ যারা বানাবে, মসজিদে আপনি মনে করেন 10 কোটি টাকা দিলেন, 10 কোটির মানে একটা জান্নাত পাবে। মিথলাহু ফিল জান্নাহ বলা হয়েছে, যেমন দান করবেন তেমন মানে জান্নাত পাবেন। সুতরাং আমরা মসজিদ নির্মাণে, এই মসজিদ সহ আমাদের অন্যান্য ক্ষেত্রে মসজিদে দানের হাতকে আমাদের প্রসারিত রাখতে হবে। মসজিদ নির্মাণে আমাদের ভূমিকা রাখতে হবে। যে মসজিদ কোরআন এবং সহিহ হাদিস দ্বারা পরিচালিত হবে, এমন মসজিদের সাথে নিজেকে সম্পৃক্ত রাখার চেষ্টা করতে হবে। কারণ যেখানে বিদআত চর্চা হয়, যেখানে আল্লাহ রাসূলকে অপমান করা হয়, সেখানে যাওয়াও যেমন ঠিক নয়, সেখানে দান করলেও তেমন সওয়াবের আশা করা যায় না। সুতরাং আমরা এমন মসজিদের সাথে নিজেকে জড়িয়ে রাখবো যে মসজিদ আল্লাহ তাআলা এবং তার রাসূলের সহিহ সুন্নাহ অনুযায়ী পরিচালিত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই আমলগুলো করে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন এবং জান্নাত প্রাপ্তি নিশ্চিত করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। এই মসজিদ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মুসল্লিদের প্রতি আমার বিনীত অনুরোধ, এই মসজিদ যিনি বানাচ্ছেন, যারা বানাচ্ছেন, হৃদয়ের অন্তঃস্থল থেকে প্রাণ খুলে মহান আল্লাহর কাছে দোয়া করি, রব্বুল আলামিন এই যে এত সুন্দর মসজিদ নির্মাণ হচ্ছে, আল্লাহ এই সুন্দরতম জান্নাত তুমি তাকে দান করো, তাদেরকে দান করো, দুনিয়া এবং আখিরাতে ভালো রাখো। অন্তরের অন্তঃস্থল দোয়া করি এই মসজিদের মুসল্লিদের জন্য, যারা এখানে সালাত আদা করতে আসেন, আল্লাহ সকলকে দুনিয়া আখিরাতে ভালো রাখো। একটু অনুরোধ, আমি যখন মসজিদের এই খুতবাতে উঠলাম, মিম্বরে উঠলাম আপনাদের আমন্ত্রিত খতিব হিসাবে, আমি কি বলবো বুঝতে পারছিলাম না। কারণ সামনে হাতে গোনা কয়টা মানুষ, শ্রোতা না থাকলে কথা বলা যায় না। আমি ছোট মানুষ, ছোট একেবারে ক্ষুদ্র জ্ঞানের একজন মানুষ, হয়তো তাই বলে দিলাম। এই মসজিদ আমি জানি এক এক দিন এক এক ধরনের
বিজ্ঞ ওলামায়ে কেরাম এখানে খুতবা দিচ্ছেন আলহামদুলিল্লাহ, কিন্তু বড় মানুষরা খুতবা দিতে পারবেন না। এজন্য হাতে ভরে অনুরোধ করব আপনাদেরকে, আযানের পূর্বেই আপনারা মসজিদে আসার চেষ্টা করবেন, কারণ আযানের পরে আসলে জুমার দিনের যে স্পেশাল সওয়াব এখান থেকে বঞ্চিত হন। সুতরাং অনুরোধ রাখবো, আগামী জুমা থেকে সকলেই আযানের পূর্বে আসবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, রব্বুল আলামিন এই মসজিদ সহ तमाम বিশ্বের মসজিদগুলোকে কবুল করো। আমাদের পিতামাতা, আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। দুনিয়ার সকল প্রান্তে আল্লাহ তাআলা তাওহীদকে প্রতিষ্ঠা করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনসুরিল ইসলাম ওয়াল মুসলিমিন। আল্লাহুম্মা আইয়িদ الإسلام والمسلمين. اللهم اقتل الكفرة والفجرة واليهود والمبتدعة والمشركين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم اغفر لنا ولوالدينا ولأساتذتنا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. اللهم ارحمنا، اللهم ارزقنا، اللهم ارحمنا، اللهم ارزقنا رزقا حلالا طيبا. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب اغفر وارحم وأنت خير الراحمين. ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. قوموا للصلاة.